আপনার বিয়ের পর আপনাকে হতে হবে হয় কালাবোবা, চোখে দেখেন না, কানে শোনেন না, তবেই আপনার সংসারে সুখ শান্তি ভরে যাবে। আর আপনি যদি তর্ক বিতর্ক করতে যান তাহলেই আপনার প্রবলেম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছো সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা। এবং যারা যারা নতুন আমার ভিডিও দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। অনেকেই আমার ভিডিও সাবস্ক্রাইব করে দাও নাই, তারপরেও বলছি সাবস্ক্রাইব করবা এবং বেশি বেশি কমেন্ট করবা। কমেন্ট করলেই আমি তোমাদের চ্যানেলে ঢুকে তোমাদেরকেও সাপোর্ট করে আসতে পারবো। সকালে ঘুম থেকে উঠেই আমার ছেলে জেদ ধরেছে পুরি খাবে, তাই ওকে পুরি বানিয়ে দিয়ে আমি ঘর গোছানোর জন্য চলে আসলাম। কারণ আমাদের মেয়েদের প্রথম স্টেপই হচ্ছে ঘর গোছানো। ঘর না গোছাইলে আমাদের শান্তি হয় না, কারণ রাতে যত নোংরা হয়ে থাকে ঘর, সকালে উঠে সেই ঘরগুলো পরিষ্কার আমাদেরকে করতে হয়। আর গতকাল রাতে আমার হঠাৎ করেই মানে শরীরটা অনেক খারাপ হয়েছিল, তার জন্য আমি একটু শুয়েছিলাম। আমার ছেলেকে পড়াতেও পারি নাই, ও নিজের মতো করে খেলাধুলা করছে। আর আমার ঘরের অবস্থা 12টা থেকে 13টায় ঠেকিয়ে দিয়েছে। আমার ঘরের অবস্থা দেখলেই তোমরা সবাই বুঝতে পারবা যে আমার ঘরের অবস্থা কেমন করে রেখে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা, বাচ্চারা খেলবে, কিন্তু যদি কোনো ক্ষতি না হয় তাদেরকে অবশ্যই খেলতে দিতে হবে। কারণ যদি তোমরা ওদেরকে খেলতে না দাও, আবদ্ধ করে রাখো, তাহলে কি করবে ওরা? আকৃষ্ট হবে মোবাইলের দিকে। মোবাইল ছাড়া কিছুই বুঝবে না। এই জন্য অবশ্যই চেষ্টা করবা বাচ্চাদেরকে বেশি বেশি সময় দেওয়া এবং তাদের সঙ্গে খেলা এবং তাদের সম্পর্কে ভালো করে জানা, যে তারা কি চাচ্ছে, কি পছন্দ করতেছে, এটাই। তবে জ্ঞান তোমার বাচ্চা সঠিক পথে চলাচল করবে। আর আমার ঘরের অবস্থা খারাপ দেখে আমাকে দ্রুত এসে কাজ শুরু করতে হচ্ছে, কারণ আজকে আমাদের আবার মেহমান আসবে। মেহমানটা হচ্ছে আমাদের খামার দেখতে আসবে। তো খামার দেখতে আসলে অবশ্যই ঘরটর পরিষ্কার করতে রাখতে হয়, কারণ খামার দেখতে আসে বড় বড় অফিসারেরা, তারা এসে একটু পর্যালোচনা করে যায়। তার জন্য আমাদের অবশ্যই ঘরটর সুন্দর করে রেখে দিতে হয় পরিষ্কার করে, কারণ ওরা ঘরে ঢুকে একটু নাস্তা পানি করতে দিতে হয় তার জন্য। আর আমার ছেলে তো ঘরের প্রচুর নোংরা করে রেখে দিয়েছে, তাই আমাকে প্রথমে এই ঘরগুলোই পরিষ্কার করে নিতে হচ্ছে। আর পরিষ্কার করে নিয়ে আমি অন্য কাজে চলে যাব। আর আমি বললাম যে প্রথমেই যে সংসার করতে হলে তোমাকে হতে হবে কালাবোবা, চোখে দেখো না, কানে শোনো না, তবেই তোমার সংসারে সুখ আর সুখ। আমি চোখে অনেক কিছুই দেখি কিন্তু বলতে পারি না, কানে অনেক কিছুই শুনি, এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে বের করে দেই, কিছু বলি না। কারণ যখনই আমি তর্ক বিতর্ক করতে যাব সংসারে অশান্তি আর অশান্তি। আমার হাজব্যান্ড আমার অনেক কথাই শোনে না, তার মতো করে তাই চলে। আমিও কিছু বলি না, কারণ বলতে গেলে অশান্তি অশান্তি করে আমি বাড়ি থেকে 2-1বার চলেও গিয়েছিলাম, কিন্তু এতে কোনোই ফলাফল ভালো হয় না। দেখে এতে ফলাফল আরও খারাপ হচ্ছে, কারণ আমার বাচ্চা আরও বিগড়ে যায়। আমি ওর উপর রাগ করে বাড়ি থেকে চলে গিয়েছিলাম, যে প্রায় 15 দিনের মতো আমার বোনের বাসায়, ভাবির বাসায় থেকে এসেছিলাম। কিন্তু এতে আমার ছেলে অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছিল, কারণ ও বাবা মা ছাড়া 15 দিন থেকে ও নিজেকে অন্যরকম একটা মানে স্বাধীনতা মতো করে চলাফেরা করেছে। তার জন্য ওকে ঠিক করতে আমার অনেক সময় লেগে গিয়েছে। এই জন্য সংসারে অশান্তি করলে নিজের ক্ষতি কতখানি হবে জানি না, তার চেয়ে ক্ষতি হয় বাচ্চাদের। বাচ্চাদের জন্য অনেক কিছুই সহ্য করে থাকতে হয়। বাচ্চারা যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে অবশ্যই আপনার সুখ শান্তি বিসর্জন দিয়ে বাচ্চাদের চিন্তা করে অবশ্যই অনেক কিছুই সহ্য করে থাকতে হবে। কারণ বাচ্চাদের
ক্ষতি হয়ে যাবে, তাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। হাজব্যান্ড স্বামী যত আপনারা ঝগড়া করবেন, গন্ডগোল করবেন, এতে প্রভাব বেশি পড়ে বাচ্চাদের। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করবা এবং আমার পাশেই থাকবা এবং অবশ্যই কমেন্ট করবা এবং কমেন্ট করলে আমি তোমাদের চ্যানেলে যেয়ে আমিও সাপোর্ট করে আসতে পারবো। আর অবশ্যই সবাই অনেক অনেক ভালো থাকবা এবং সুস্থ থাকবা এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবা। সবার জন্য আমাদের পক্ষ থেকে দোয়া রইল এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।